চলো তোমাদের সাথে একটা ওয়েট লসের রেসিপি শেয়ার করি। দেখো, ওটসটাকে প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছি, আর সাথে নিয়েছি গাজর আর বিনস। মসুর ডালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে মুগ ডালও অ্যাড করতে পারো বা মসুর ডালের বদলে মুগ ডালও নিতে পারো। দেখো, সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে আরো অন্য কিছু সবজি অ্যাড করতে পারো এটার সাথে। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর টমেটোটাকেও কুচিয়ে সাইডে রেখে দিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আহ আদাটাকে একটুখানি থেতো করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে একটু তেল নিয়ে জিরে, আহ গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে গাজর আর বিনসটাকে তুলে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে এটার সাথে সয়াবিনটাও অ্যাড করে নিয়েছি। একটু আদা যে থেতো করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম সাথে। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকেও দিয়ে দিলাম একসাথে। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই হতে সময় দেবো। দেখো, কড়াইতে কিন্তু আমি একদম অল্প তেল নিয়েছি, যেটা দেখাই যাচ্ছে না একদম। তোমরা চাইলে একটু তেল দিতে পারো। আর যারা ওয়েট লসের জন্য করবে তারা কিন্তু একদম অল্পখানি তেল দিয়ে করার চেষ্টা করবে। যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু নুনও রেখেছিলাম, সেগুলো সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে যাতে মশলা পুড়ে না যায় তার জন্য একটুখানি জলও সাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মশলাটা কষাতে হবে। ভালো করে মশলাটা কষানোর জন্য একটু সময় দেবো। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, সাথে আমি ওটসটাকে অ্যাড করে দিলাম। ওটসটাকে অ্যাড করে দিয়ে একটু ভালো করে এটাকে কষাতে হবে। মশলা, সবজি, ওটস এটাকে ভালো করে একটু কষাতে হবে, বেশিক্ষণ না, এই 30 সেকেন্ড মতন একটুখানি কষিয়ে নিতে পারো। কারণ ওটসটা তো এমনি নরম হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে কষানোর দরকার নেই। এই 30 সেকেন্ড মতন যাতে মশলাটা ভালো করে ওটার সাথে লেগে যায়, তো সেরকমই আর কি। তারপরে এটার সাথে ডাল দিয়ে দিলাম, যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এর সাথে দিয়ে দিলাম। তোমরা চাইলে মুগ ডাল ইউজ করতে পারো, মুগ ডালটা আমি খাই না, তো সেজন্য আমি মুসুর ডাল নিয়েছি। তোমরা চাইলে মুগ মুসুর দুটোই নিতে পারো, বা শুধু মুসুর ডাল বা শুধু মুগ ডাল নিতে পারো। তা ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি বেশি পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মাপ করে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ফুটতে সময় দিতে হবে। মানে ডালটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। দেখো বন্ধুরা, ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়ে গেছে। নামানোর সময় তোমরা একটু ঘি গরম মশলা দিয়ে দিতে পারো সেন্টের জন্য। আমাদের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট আর ফলো আর শেয়ার করে দেবে। বুঝেছো? দেখো, আমরা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে বাটিতে আমি সুন্দর করে দিয়ে দেবো। এই ওটসের খিচুড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থালায় ঢেলে নিয়েছি, সাথে ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর লাউয়ের খোসা ভাজা। দুর্দান্ত টেস্ট হয়েছে, তোমরা ট্রাই করো।